আমরা যখন আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলি তখন দেখবে সবাই একটা কমন কথা বেশি বলে। আম্মা রুমে এসে ফ্যান অফ করে দিয়ে চলে যায়, এটা বলে। কিন্তু আব্বা যে এসে ফ্যানের স্পিড কমায় দিয়ে চলে যায়, এটা কেউ বলে না। আমাদের ফ্যামিলিতে যত ঝগড়া বাঁধে তার সব থেকে বেশি বাঁধে কোথাও বেড়াতে যাওয়ার আগে। তোমার ফ্যামিলিতে যদি কোথাও যাওয়ার আগে ঝগড়া না বাঁধে তাহলে আমি বাজি ধরে বলতে পারি তোমার ফ্যামিলি বাঙালি ফ্যামিলিই না। আমাদের ফ্যামিলিতে কোথাও যাওয়ার আগে ঝগড়া বাঁধবেই। আব্বা রেডি হয়ে বসে আছে, আম্মা রেডি হয় নাই, বাচ্চা ঝগড়া। এরকম একদিন আমাদের ঘরে তুমুল ঝগড়া, বেড়াতে কেউ যায় নাই। আম্মা রাতে না খেয়ে শুয়ে আছে, বলছে আমি খাবো না, রাগ করে আছে। আমি গেছি, গিয়ে বললাম আম্মা খাইতে চলো, কয় আমারে মা ডাকবে না। আমি বললাম আন্টি খাইতে চলো। আম্মু বলে গাধার বাচ্চা, জুতার বাড়ি খাওয়ার আগে এখান থেকে যা। আমি বললাম দেখো আন্টি, আমরা কথা বলতেছি, আঙ্কেল যে জ্ঞান টানতেছো। আব্বা কিন্তু ডাইনিং টেবিলে বসে সব শুনতেছে আর আমার উপর মজা নেওয়ার জন্য বলতেছে, এই তোর মারে জিগা মাছের মাথাটা খাইবো কিনা, না খাইলে আমি খাইতাম। উনি পড়ে আছে ওনার মাছের মাথা নিয়া। আম্মার মুখ এইদিকে চলতেছে, আমার তোরা চাকর পাইছস, আমি তোদের কাজের লোক, তোর বাপের বিয়া করে আমার জীবনটা শেষ। আমি এসব শুনে আমারে বলতেছি আম্মা কাইন্দো না, আমি তো আছি। আম্মা বলে ঢং করিস না, তুইও হয়েছস তোর বাপের মতো। এবার ঝগড়া 380 ডিগ্রি ঘুরে আমার দিকে চলে আসছে। এখন বাবা বাদ, এখন ঝগড়া আমার সাথে, তুমুল ঝগড়া। আমি কোথায় কি করছি, কোথায় কি করি নাই, আমল নামা আমার সামনে। তুই এটা করছস, এটা করস নাই, এটা করছস, এটা করস নাই, মানে মারাত্মক লেভেলের ঝগড়া। তো এক সময় আম্মা আমার সাথে ঝগড়ায় হেরেই যাইতেছে, মানে আমার সাথে আর পারতেছে না। এবার উনি ওনার সব থেকে বড় অস্ত্রটা বের করছে, তোর পেট থেকে আমি হয়েছি নাকি আমার পেট থেকে তুই। কিন্তু যাই বলেন, মায়েরা কিন্তু কেয়ারিং হয়। আপনি দেখেন, আপনি খেয়ে দিয়ে যদি হাত ধুয়ে ওঠেন, আপনার মা নিজের 5,000 টাকার শাড়ির আঁচল দিয়ে আপনার মুখ হাত মুছে দিবে। কিন্তু একটা কাচের গ্লাস ভেঙে ফেলেন, আপনার সেই মা হয়ে যাবে আপনার সৎ মা। মানে ওই গ্লাস আপনি ভাঙলেন কেন? আপনি বুঝবেন যে 5,000 টাকার শাড়ির থেকে 50 টাকার একটা কাচের গ্লাসের দাম অনেক বেশি। কেন? কারণ ওই গ্লাস বিয়ের সময় ওনার বাপের বাড়ি থেকে দিছে। আমাদের মায়েরা যদি একবার বলে ফেলে তোদের মন যা চায় তাই কর, আমি আর কিছু বলবো না, এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতা না, এটা হচ্ছে অ্যালার্ম, ওয়ার্নিং, সাবধান হয়ে যাও। কারণ এরপর উনি যেটা বলবেন সেটা হচ্ছে বাংলা ছায়াছবি। এই মুভির মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে খালি আমি দেখে এই সংসার করে যাইতেছি। আমার মাঝে শুধু হাউসওয়াইফ ঘরের কাজ করে এটা না, ওনার কিন্তু চিকিৎসা জ্ঞান খুব ভালো। ওনার কাছে সব রোগের চিকিৎসা আছে। আপনি যে কোনো রোগ নিয়ে ওনার কাছে যান, প্যারাসিটামল 3 বেলা। ওনার প্যারাসিটামল নিয়ে একটা ফ্যাসিনেশন আছে। আপনার পেটে ব্যথা, প্যারাসিটামল। আপনার মাথা ব্যথা, প্যারাসিটামল। পাত্র খুঁজছেন, প্যারাসিটামল। আপনার মনে ব্যথা, প্যারাসিটামল। আপনি মোটা হয়ে যাচ্ছেন, জি না, মোটা হলে খাওয়া বন্ধ করেন। তো একদিন আমার জ্বর হয়েছে, আমি প্যারাসিটামল খেয়ে বমি করে দিছি। আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম আম্মু আমার বমি হইতেছে। আম্মা বলে প্যারাসিটামল খা। এটা তো কিছুই না। আমার আম্মা একবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ভালো করে দেখে চেক আপ করে ওষুধ দিল। আমার আম্মা প্রেসক্রিপশন দেখে ডাক্তারকে বলতেছে ডাক্তার সাহেব আসল জিনিস তো দিলেন না, প্যারাসিটামল দিলেন না যে।